চেষ্টা করেছে মালয়েশিয়া, তবে আরও গতি বাড়াতে হবে, বেশি পরিমাণ পয়েন্ট সংগ্রহ করতে হবে। যখন রেইডগুলো করবেন চেষ্টা করতে হবে মালয়েশিয়া অবশ্যই যে সুপার রেইড অর্থাৎ ৩ জন ৪ জনকে স্পর্শ করার, কিন্তু সেটা পারলেন না। আরও একবার ব্যর্থ হলেন। রেইডা কট হয়ে গেলেন তিনি। রেইডা কট হয়ে গেলেন। মালয়েশিয়ার আরও একটা পয়েন্ট, ২৮-১৪ পয়েন্টে এগিয়ে মুহূর্তে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া এই মুহূর্তে এগিয়ে গেছে তারা, এবং আমরা অ্যাকশন রিপ্লে দেখছিলাম আগের রেটটার প্রায় দ্বিগুণ ব্যবধানে এগিয়ে এই মুহূর্তে টিম ইন্দোনেশিয়া। অ্যান্ড ইউ আর ওয়াচিং বঙ্গবন্ধু কাপ 2023 ইন্টারন্যাশনাল কাবাডি ফ্রম কাবাডি স্টেডিয়াম, লাইভ অন টি স্পোর্টস ডিজিটাল প্ল্যাটফর্ম। গুনাসিলান রেডারের ভূমিকায় মালয়েশিয়ার রাইট জোন বকলাইন অতিক্রম করেছেন, কিন্তু বোনাস লাইনটা অতিক্রম করতে এখনো পর্যন্ত তিনি পারেন নাই। ফিরেছেন শূন্য হাতে, কাউকে স্পর্শ না করেই। ইন্দোনেশিয়ার আক্রমণ, রেডারের ভূমিকায় ইন্দোনি, রাইট জোন বকলাইন অতিক্রম করেছেন। বোনাস লাইন অতিক্রম করলে বোনাস পয়েন্টটা এবারে পাবেন না। মিনিমাম ৫ জন ডিফেন্ডার থাকতেই হবে বোনাস পয়েন্ট পেতে হলে। দেখুন দারুণ চনমনে ভাব, মিড জোনে দারুণ আটকে দিয়েছিলেন রেডারকে ইন্দোনি। তিনি আসলে মুভটা একটু বেশি করে ফেলেছিলেন, যার কারণে যখন শূন্যে ছিলেন তখনই কিন্তু ক্যাচার দারুণভাবে ক্যাচ করেছিলেন, তখন আর নিজের শক্তিটা তিনি প্রয়োগ করতে পারেন নাই। পাপায়া চান, পাচায় পান, তাকে কিন্তু দারুণভাবে আটকে দিয়েছেন। ক্যাচার, সেকেন্ড ম্যান, কাভার ম্যান, তাদের মধ্যে যে সমন্বয়, যে চেঞ্জ সৃষ্টি করেছিলেন, দারুণ কাজ দিয়েছে। এবারে একটা পয়েন্ট পাচায় পানকে নিজেদের অর্ধে আটকে দিয়ে পয়েন্ট লাভ করেছে ইন্দোনেশিয়া। দারুণ দেখার মতো একটা পয়েন্ট নিয়েই ফিরেছেন। ওদিকে মাঠের বাইরে চলে গেলেন গুনাপাথি। মালয়েশিয়া দল ৩ জনে দলে পরিণত হয়েছে এবার। ইন্দোনেশিয়া ২, ৪, ৬, ৭ জনই কিন্তু থাকছে। ইন্টারন্যাশনাল কাবাডিতে ৭ জন খেলোয়াড় অন ফিল্ড, অন কোর্ট তারা থাকবেন, এবং বাকি খেলোয়াড়গুলো তারা